তার কারণ এত বছর আমরা মাটির শরীর থেকে খেটেছি, উইথ মার খেয়েছি, কেস খেয়েছি, সব কিছু ইয়ে দিয়ে আমরা আজকে সাফল্য পেয়েছি। এই সাফল্য উদযাপন করতে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছেন। সেই জন্য আমরা এখানে সবাই মিলে সারা হুগলি জেলার সমস্ত কর্মীদের নিয়ে আমি এখন কলকাতায় যাচ্ছি ব্রিগেড গ্রাউন্ডে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে। আমরা আশা করি এখানকার পশ্চিমবঙ্গের মানুষ যে দুর্নীতিতে ভুগছিল সেই দুর্নীতি থেকে মুক্ত পাবে, নারী নির্যাতন বন্ধ হবে এবং আমার বলে জিনিসটা থাকবে না। আমরা সবাই মিলে কাজ করব, বাঙালি সমস্ত মানুষ, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই নিয়ে আমরা চলি। मोदी जी जिंदाबाद। দেখুন, বাংলার মানুষকে আমি কোটি কোটি ধন্যবাদ লাখো লাখো কর্মী, লাখো লাখো যারা লুকিয়ে ছুপিয়ে টিএমসিপিকে ভয় দেবে, তারা ভয় পাঠিয়ে ভরসাহীন করে সবাই আসছেন। সবাইকে স্বাগত। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শান্তির বাতাবরণ দেওয়া হয়েছে। 2 নম্বর 3 নম্বর লঞ্চা বাতিল থেকে আপনাদের স্বাগতের জন্য আমরা উমেশাই কর্মী আপনাদের কিছু বলার জন্য শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, অগ্নিমিত্র পাল জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ, দিলীপ ঘোষ জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আমরা আজকে উত্তর হাওড়া বিধানসভার হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় আছি। বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী বৃন্দকে উত্তর হাওড়ার টিম এবং উমেশ রায়জি নবনির্বাচিত বিধায়কের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা, নমস্কার। আর গর্বের সাথে বলছি, এই বিধানসভা জিতেছে, এই বিধানসভার আমি প্রভারী ছিলাম, দায়িত্বে ছিলাম। এই বিধানসভার জয় আম জনতার জয়, উমেশ রায়ের জয়, হাওড়া সদরের প্রত্যেকটা কার্যকর্তার জয়, ভারতীয় জনতা পার্টির আম সমর্থক জনতা আপনাদের সকলের জয়। তাই এই উত্তর হাওড়া জয় জয় শ্রীরাম। ধন্যবাদ, নমস্কার। লঞ্চ ঘাটে আপনারা জানেন যে 1 নম্বর এবং 2 নম্বর জেটিতে যে হারে মানুষের জনসমুদ্র বলতে গেলে সুনামি চলে, তারই একটা প্রতিফলন। আমরা জানেন যে আজকে বিজেপি ভারতীয় জনতা পার্টি আজকের ব্রিগেড সমাবেশে থেকে শপথ গ্রহণ করছে, তারই একটা প্রতিফলন এবং মানুষের একটা ভিড় চোখে পড়ার মতো। একদম প্রশাসনিক তরফ থেকে একদম আঁটোসাঁটো পরিবেশ এবং শুধু তাই নয়, সিভিক পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক সরকার তারা আজকে এই লঞ্চ ঘাটে
পরিষেবা দিচ্ছে এবং মানুষের ভিড় একদম চোখের মতন। হ্যাঁ, শুনতে পাচ্ছ? যেই ছবিটা আমরা দেখাচ্ছি মানুষের জনসমুদ্র, এবং শুধু তাই নয়, 1 নম্বর এবং 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর, হ্যাঁ 1 নম্বর এবং 2 নম্বর ছবিটাই সেটাই আমরা দেখাচ্ছি যে মানুষের জনসমুদ্র এবং সুনামিতে পরিণত হচ্ছে। হ্যাঁ দেখো, আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি, তুমি একটু দেখে নাও। চোখের পড়ার মতন একদম হাজার হাজার মানুষ এই ব্রিগেড এই শপথ গ্রহণে আসছে এবং শুধু তাই নয়, যে প্রশাসনিক তরফ থেকে আঁটাসাটে এবং লঞ্চ পরিষেবাটা খুবই ভালো এবং বলবো এটা যে আমাদের জীবন যুদ্ধের একটা জয়, একটা দিশা। উনি যে দিশা দেখিয়েছেন, ওনার নেতৃত্বে আজকে শুভেন্দুবাবু আমাদেরকে সুশাসন, সুশিক্ষা, সুস্বাস্থ্য সব কিছু উনি প্রতিষ্ঠিত করলেন। এই আশা রাখছি। আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, কোলাঘাট। আপনার নাম? আমার নাম শশধর কুমার। কি রইলেন, কেমন লাগছে, কি বলবেন? ইতিহাসের সাক্ষী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে ভারতীয় জনতা পার্টি নভেম্বর আজকে বিধানসভায় শপথ নিচ্ছেন। মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী, এবং শুধু দেখা যাচ্ছে না যে আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মণি ঋষিদের ছবি থেকে শুরু করে আজকে মা দুর্গার ছবি এবং থেকে শুরু করে ঋষি বঙ্কিমচন্দ্রের 150 বছর সেটাকেও তারা তুলে ধরেছেন, এবং ঢাকি নাচ থেকে শুরু করে মাদল নাচ থেকে শুরু করে আপনার ছৌ নাচ থেকে শুরু করে আজকে মায়েরা সিঁদুর খেলছে। কেন সেটা একটা কথা বলে নেব যে তারা সিঁদুর খেলছে কেন, এবং শুধু ঢাকির তালে তালে যেমনি আমরা বিজয়া দশমী যে নাচ দেখতে পাই সেই নাচও আমরা দেখতে পেলাম। আমরা সেই ছবিটা দেখাচ্ছি। আজকে মানুষের ভিড়, জনজোয়ার হচ্ছে সেই